সংসার হলো এমন একটা অভিজ্ঞতার জায়গা যেখানে রয়েছে শুধু ধৈর্য। আর সংসার আমার কাছে মনে হয় এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে রয়েছে সঙ্গে সঙ্গে শিক্ষা এবং সঙ্গে সঙ্গেই পরীক্ষা। না রয়েছে তার কোনো ছুটি, না দিতে চায় তোমাকে একটু সময়। সময়ের কথা বলতে মনে পড়ে গেল, সকাল 6টা থেকে সংসারের সমস্ত বাসি কাজ করেছি, তার উপরন্ত চা জলখাবারও হয়েছে। চলে এসেছি ওপর ঘরের কাজগুলো গুছিয়ে নিতে। আর সারা দিন আমার কেমন কাটলো, রান্না বান্না, এই ঘর দুয়ার পরিষ্কার। আর আজকে তো প্রচণ্ড রোদ্দুর উঠেছে, ফলে যে সমস্ত জামা কাপড়গুলো কাচা রয়েছে সেগুলোও রোদ্দুরে মিলে দেব, দু একটা ধুয়েও দেব। তাহলে চলুন আজকে দিনটা শুরু করি। আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আর দেখতেই পাচ্ছেন সকালে কাজ শুরু করে দিয়েছি ফুল এনার্জি নিয়ে, মানে আমি বেশ ভালো আছি। আর কথায় বলে শখের দাম লাখ টাকা। এই যে শখ করে রজনীগন্ধা ফুল গাছ বসিয়েছিলাম, প্রচুর পরিমাণে আমাকে ফুল দিয়েছে, মন ভরিয়ে দিয়েছে। সত্যি লাখ টাকার আমার স্বপ্ন পূরণ হয়েছে। আর তারপরে এই গাছগুলো এবার আস্তে আস্তে দেখছি লাল হয়ে আসছে, কেননা এই যে ফুল হয়েছিল ডান্ডিগুলো যত শুকনো হবে গাছ তার এনার্জিটাও ততটাই নষ্ট করে ফেলবে। সেই কারণেই ডান্ডিগুলো কেটে আর কিছু শুকনো পাতা পরিষ্কার করে নিয়ে টবগুলো তুলে দেব বারান্দায়। যেহেতু আর স্টিক নেই তাই গাছগুলো নিচে রাখার কোনো আর মানেই হয় না। আর জায়গাটা কদিন প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে গিয়েছিল, যদিও পরিষ্কার করি কিন্তু ওই যে ধুলো ঠিক জমা হয়ে যায়। আর আজকে দেখুন আমার পত্রিকা গাছে এক ঝাঁক হলুদ ফুল ফুটেছে। সবাইকে এই হলুদ ফুলের অনেক অনেক শুভেচ্ছা। আর তার সাথেও কিন্তু অন্য আরও অনেক কালার হয়েছিল, তবে হলদে কালারগুলো দেখে মনটা একদম জুড়িয়ে গেল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ারও করে নিই। আর দেখেছেন কত সুন্দর রোদ্দুর উঠেছে সকাল থেকেই। তবে হ্যাঁ, 5টা সাড়ে 5টার দিকে কিন্তু হালকা বৃষ্টিও হয়ে গেছে, উঠানারে এখনও ভিজে রয়েছে। আর এই ফুলগুলো দেখলে মনে হয় যে সারা দিনটা ভীষণ ভালো যাবে। আর এদেরকে যতক্ষণ না একটু ছুঁয়ে দেখব বা এদের কাছে যতক্ষণ না একটু সময় কাটাবো ততক্ষণ মনটা একদমই ভালো লাগে না। আর এই ফুলগুলো বেশিক্ষণ তো এইভাবে থাকবে না, যত রোদ্দুর বাড়বে আস্তে আস্তে ফুলগুলো ঝিমিয়ে আসবে। এই কারণেই এই ফুলগুলো আমার কাছে একটুখানি কষ্টদায়ক, কেননা ফুল বেশ ফুটবে, 2-3 দিন থাকবে, তবেই না ভালো লাগে বলুন তো। আর সেই যে জামা কাপড়গুলো ঘরে মেলতে দিয়েছিলাম সেই থেকেই তো এখানে রয়েছে, তার সাথে যোগ হয়েছে যত আরও জামা কাপড়। তো ছেলের প্যান্টগুলো প্রায় শুকনো হয়ে গেছে, প্রায় কেন শুকনো হয়েই গেছে, খালি একটু রোদ্দুর লাগিয়ে নেব। তো প্যান্টগুলো আর নিয়ে যাব না, বাকি যে সমস্ত ভিজে জামা কাপড় আছে সেগুলো নিয়ে গিয়ে রোদ্দুরে দিয়ে দেব। ওপর ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর আজকে যেহেতু ওই টবগুলো সরিয়েছি আর প্রচুর ধুলো আছে, তাই স্নান করার কিছুক্ষণ আগে এসে সমস্ত ঘর দুয়ারটা মুছে নেব। আর এই যে কাপড়গুলো মায়ের, এগুলো শুকনো করতে দিয়ে দিচ্ছি, কেননা এত পরিমাণে ভিজে সমস্ত কিছু দেখেছেন সকাল থেকে সেই রোদ্দুরেতে দেওয়া হয়েছে। মানে যেই রোদ্দুরটা উঠেছে সমস্ত জামা কাপড় নিয়ে যেন আগে ছুটে চলে এসেছি, তারপরে অন্য কিছু কাজ পরে হবে, এই রকম একটা বিষয়। ছেলের যত জামা দেখেছেন সমস্ত কিছু রোদ্দুরে মেলে দিয়েছি। আমি জানি আমারও যেই রকম অবস্থা, আজকে প্রত্যেকটা গৃহিণী একটু রোদ্দুর পেয়েই ছোটাছুটি করে আগে কাচাকুচি করবে, যেগুলো একটু ভিজে আছে সেগুলো রোদ্দুরে দেবে। প্রত্যেকটা বাড়ির গল্প একই থাকে, তবে ওই যে কাজ করার ধরনের মধ্যে গল্পটা একটু পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, সমস্ত কিছু রোদ্দুরে দিয়ে আঁচটা ধরিয়ে নেব। আঁচটা ততক্ষণ উঠতে থাকবে। আর এদিকে চায়ের কিছু বাসনপত্র আছে সেগুলোও ধুয়ে নেব। তারপরে
রান্নাটা শুরু করে দেব। তার মধ্যে আনাজ কাটা আছে, অনেক কিছু আছে, যদিও সবটুখানি শেয়ার করা আপনাদের সঙ্গে সম্ভব হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি কিছু কিছু তুলে ধরতে। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। আর এই যে ধোঁয়া হচ্ছে, ওই যে আঁচটা দিয়েছি তারই একটুখানি ধোঁয়া হচ্ছে। আসলে কাঠে আঁচে রান্না করতে গেলে একটুখানি ধোঁয়াই ওঠে, তবে প্রথম প্রথম একটুখানি ধোঁয়া উঠবে, তারপরে কিন্তু আর ধোঁয়া হবে না, একদমই পরিষ্কার থাকবে। প্রথমের দিকটা একটুখানি ধোঁয়া হয়। তো আমি দেখে নিচ্ছি যে আঁচটা উঠে গেল নাকি। আঁচটা উঠে গেলে ভাতটা তাড়াতাড়ি চাপিয়ে দিতে হবে, না হলে দেরি হয়ে যাবে। সাথে রয়েছে আনাজ কাটা, আর সকাল থেকেই চা খাওয়াই হয়েছিল, আর সেইভাবে কিছু খাওয়া হয়নি, তবে ভেবেছি ওই আজকে একটু মুড়ি খেয়ে নেব, তারপরেই রান্নাবান্নাটা শুরু করে দেব। সত্যি সংসার হলো এমন একটা মঞ্চ যেখানে প্রত্যেক দিন আমরা নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই। পরীক্ষার সত্যি সাথে সাথেই হয়ে যায় শিক্ষার সাথে সাথে। সকলকে নিয়ে হাসি মুখে চলাটা ভীষণ পরীক্ষার মধ্যেই পড়ে। কেননা তোমার শরীর ভালো থাক বা নাই থাক, তোমার মন চাক বা নাই চাক, হাসি মুখে প্রতিটা কাজ করতে হবে, আর সকলকে নিয়ে চলতেও হবে। অবশ্য সব দিন তো শরীর সমান যায় না, কিন্তু কাজ প্রতিদিন একই থাকে, বরঞ্চ বেড়ে যায়, আবার কমার তো কোনো নামই হয় না। যেমন আজকে প্রচুর কাজ বেড়ে গেছে, কেননা বৃষ্টি হচ্ছিল, ফলে জামা কাপড় কিছুই কাচা হয়নি, তবে আজকে একদম কাচাকুচিটা লেগে পড়তে হবে সেই রকমই। আর সকল দর্শকের উদ্দেশ্যে বলছি, যে সকল বন্ধুরা আমাকে পর্দার আড়াল থেকে সাপোর্ট করে চলেছেন, আমাকে অনেক ভালোবাসা আর আপনাদের মূল্যবান সময়টা দিচ্ছেন, তাদেরকে করজোড়ে অনুরোধ করব একটা মিষ্টি কমেন্ট করবেন, তাহলে বুঝবো যে আপনাদের ভিডিওগুলো আদৌ ভালো লাগছে কিনা। তো যাই হোক, ওখানে আদা রসুন কেটে নিয়েছি, সাথে একটুখানি জিরে আর ধনে পিষে নিয়েছি। আজকে এই মাছ দিয়েই দুরকম রান্না করব। ভাতটা তো আগেই হয়ে গিয়েছে। এটা হচ্ছে সমুদ্রের মাছ, আর এগুলো সাধারণত ওই পেঁয়াজ আদা রসুন দিয়েই আমি করি, তবে আজকে প্রথম গাটি কচু দিয়ে রান্না করব। আর এখানে মশলাটা করে নিচ্ছি। প্রথমে ওই এমনি মাছ দিয়ে একটা ঝাল চচ্চড়ি করব, তারপরে গাঁটি কচু দিয়ে রান্না করব। আসলে সবাইয়ের মতামত অনুযায়ী রান্না করতে হয়, সবাই তো আর একভাবে খেতে চায় না, তাই চেষ্টা করি যে যেটা ভালোবাসে অন্তত একটুখানি হলেও তার জন্য সেটা করতে। আমরা বাড়িতে অল্প মানুষ হলেও কি হবে, মানুষের পছন্দগুলো খুবই আলাদা, তবে সব সময় সম্ভব হয়ে ওঠে না। কিছু কিছু ক্ষেত্রে করে তো দিতেই হয় সকলের মান আর মন রাখতে গিয়ে। তো এখানে অল্প পরিমাণে আদা রসুন পেঁয়াজ দিয়ে করে নিয়েছিলাম, আর এটা আর একটা মশলা কষিয়ে নিচ্ছি। অবশ্যই পেঁয়াজ আদা রসুন জিরে আর ধনে বাটা ছিল, সেইটা দিয়ে। এই যে কাটি কচুগুলো, আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, কেননা এই আঁচের মধ্যে যদি সিদ্ধ করতে যাই তাহলে অনেকটা সময়ও লাগবে, আর প্রচুর আঁচও নষ্ট হবে, সেই কারণেই কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিলাম এই যে আলু আর কচুটা আর মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। আসলে কি বলুন তো, আপনাদের সঙ্গে এই শেয়ার করছি যে আমি কি রান্না করেছি। আসলে রেসিপি চ্যানেল নয় যে সুন্দর করে গুছিয়ে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। তবুও বলি, যদি কারোর কোনো অংশে একটুও ভালো লাগে তাহলে সে অবশ্যই আমার রান্নাটা একবার করে দেখতে পারে। সাদামাটা হলেও ভীষণ ভালো লাগে এই রান্নাগুলো। এইভাবেই সকাল 6টা থেকে সংসারের প্রতিটি কাজ একের পর এক করে নিলাম, আর
আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। রেজো সাথে করে নিচ্ছি একটুখানি ডাল। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখি। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।